ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আমি এখন এই বই করে উপরে উঠছি। আস্তে আস্তে মইটা ভালো না, জল দেবো ঘরে। পড়ে যাস না। রবিবারে সকাল ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। আর উঠিস না। জল চেঞ্জ করে দেখ। এরকম ধরে ধরে পড়ছে। দুবেলা করে জল দিচ্ছি। এরকম ধরে রাখলে পাখি দুপারে। এই দিকটা মোটা, এই দিকটা সরু। সানসেটটা ওরকম হোক, সানসেটটা প্লাস্টারটা ঠিক করে দেবে। এই ঘরে জল দেওয়া কমপ্লিট হলো। আমি তো পুরো ভিজেই গেছি। তবে ঘরে আজকে জল দেয়নি সেরকম, যাই ওয়ালে দেওয়ার সময় যা পড়েছে সেটাই। আর এই কাঠটা কেন খোলা হয়নি অনেকে জিজ্ঞাসা করছিল, কেন হাফ গাঁথনি হয়েছে। তো এই মানে এই গাঁথনিটা কেন করা হয়নি অনেকে জিজ্ঞাসা করছিল। তো এই কাঠগুলো খোলা হবে, এখন তো সাপোর্টে রয়েছে। কাঠগুলো খোলা হয়ে যাওয়ার পরে পুরোটা গাঁথনি হয়ে যাবে, যেটা আমার মনে হয়। তো ওর জন্যই খোলা হয়নি। আর তারপর দুর্মুজ হবে, অনেক কাজই বাকি এখনো ঘরের এখন অনেক কাজই বাকি। আর মেট্রো ডিনটা কালকে অনেকে কমেন্ট করে জানিয়ে টাটা নেওয়ার কথা। টাটারটাই নেবো তাহলে আমরা। দোকানে গিয়ে কথা বলতে হবে ভালো জায়গা থেকে, যাতে আমাদের ভুল ভালভাবে ঠকি না দেয়। কারণ আজকের দিনে এত ফ্রড হচ্ছে চারিদিকে, এত নকল জিনিস ঢুকিয়ে দিচ্ছে, তো ওর জন্য মনটা ভয় লাগে সবসময়। যা কিছু আমি শেয়ার করি, যাতে তোমরা অনেকে বাড়ি বানিয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, সবাই আমাকে শেয়ার করতে হয় যাতে আমি ঠিক পথে যাই। তো টাটারটাই নেবো ফাইনাল করেছি। আর যাই হোক টাটারটাই নেব। যাই হোক এখন বাজারে যাবো, বাবা বাজারে যেতে বলছে, ফোন করলো। জল দিতে গিয়ে আমার অবস্থা খারাপ, পুরো ভিজে গেছে। এই করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে ভেজে, প্রায় 8 ঘন্টা ধরে আমি ভেজা অবস্থায় রয়েছি। চলো বাবা, এত পুরোনো গান কে শুনছে? ট হ্যাপি বার্থডে ট, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জামা প্যান্ট ছেড়ে রেডি হয়ে গেছি। আর ডায়েটে একটু সেট করবো ভাবছি। আমাকে দোকানে বলছি তুমি 1 সপ্তাহ পরে এসে ডায়েটে সেট করে দেবো। দেখি সময় পেলে যাবো একবার। মাংস আনা হবে, রানী আর মা বলছে। তো রানী টাকা দেবে কিছুটা, আর বাবা মাংস টাকা দেওয়া তো 1 কেজি, ওদের 1 কেজি তো হবে না, বললো 1.5 কেজি 2 কেজি। আর ঠিক জমিয়ে খাওয়া যায় না সত্যি। আমাদের 1 কেজি মাংস তো হয় না, সবাই একসাথে খেতে বসে তো খাওয়া হয়ে যায়। একটুখানি কষানোর সময় খেলাম, এই করতে করতে হয়ে যায় খাওয়া। 1.5-2 কেজি লাগেই, 1 কেজিতে কম পড়ে যায় যেন মনে হয়। তো রানী এখন কত টাকা দেবে দেখা যাক। আমি তো টাকা দেবো না, ওই টাকা দেবে। ঠিক আছে, ওর খাওয়ানোর কথা ছিল মাংস। কত বছর বয়স হলো? টক মোটেই না, 20 বছর বয়স আছে। এই তোর জন্মদিন হবে আজকে? রুটি মাংস, তাহলে তো আমি যাবোই। বাবা আমাদের মাংসটা কি আনবো না তাহলে? দে 100 টাকা দিলে হবে, 150 টাকা দিলে তাহলে হবে। তাহলে 200, তাহলে বাবা যা টাকা দেবে সেই টাকা আনবো। আমাকে টাকা নেই, সত্যি টাকা নেই। টাকা থাকলে তোকে বলতাম, 1 পয়সা নেই। না কেন অত খাওয়া কিসের? এবারে ঘরে হচ্ছে টাকা জমা দেওয়া, অনেক কাজে লাগবে। তোমাকে খাওয়াইনি, কালকে রাতে ডিমের টেবিল খাইছি। মা সেদিনকে ডিমের টেবিল খেয়েছি। মা না, কালকে শনিবার না। 100 টাকা কত মাংস হবে? আজকে আকাশ মেঘলা। অনেকদিন হয়েছিলাম বৃষ্টি হয়, আমাদের ঘরের কাজটা ভালোভাবে হয়েছে। আজকে একটু মেঘলা আকাশ আছে, বৃষ্টি হয় কিনা কে জানে। ঘর করার সময় শুনেছি ইট ধুয়ে কাজ করলে ভালো। আমাদের যত ইট আছে সব তো বৃষ্টিতে ভিজে তারপরে গাঁথনি হয়েছে, সেটা খুব ভালো গেছে, ন্যাচারাল হয়ে ভিজে গেছে। অনেক দিন পর রবিবারের বাজারে আমি এলাম, অনেক দিন পর। এই যে বাবাকে সাথে সাথে খুঁজে পেয়ে গেছি। আচ্ছা, মাংসের দোকানগুলোতে বেশি ভিড় নেই কেন? ফাঁকা আজকে, এরকম তো কোনদিন হয় না রবিবারে। কি কতটা মাংস নেবো? 220 টাকার মাংস নিলাম। কতটা মাপ আমি দেখিনি, 2টো লেগ আর একটা বড় বডি। আজকে 190 টাকা করে মাংস ছিল, 250 টাকা ছিল। বাবা 150 টাকা দিয়েছে, রানি 100 টাকা, 30 টাকা বেঁচেছি। আমি 8 খাবো আজকে। 8 খেতে ভালো লাগে, অনেকদিন খাওয়া হয়নি তো। 20 টাকা 8 দাও। আখের রসের কালারটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে, হালকা সবুজ হলদে টাইপের, সবুজ ভাগটাই বেশি।
আজকে ওই চিড়ে মুড়ি আর বাতাসা টিফিন, আজকে গুঁড়ো দুধ আনিনি। আর এখানে ওরা তো চা বিস্কুট খাচ্ছে। নিমকি, বাবা দোকানে যে নিমকি এনেছে। ও বাবা, তুমি নিমকিটা কিরম ভাবে বানাও সেটা অনেকে দেখতে চেয়েছে। বানাবো যেদিন দেখি বানাবো। নিমকিটা সত্যি অসাধারণ করো নিমকিটা। আমা নতুন ঘরে হচ্ছে কি তো এরকম বসে খাবে তো? তুমি তো বললে তুমি বসে আর খেতে পারো না, চেয়ার টেবিল আছে। চেয়ার টেবিল এনে দেবে? চেয়ার টেবিল চা খাবে? মা নিচে বসলে নিচ থেকে উঠতে কষ্ট। চেয়ার টেবিলে বসে খাবো। আজকে কি রান্না হচ্ছে? মাংস, করলা ভাজা, ডাল। না মাংস না, আমি এসেছি এবার নতুন ঘরে, চা টা খাওয়া গেছে। একটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, দেখাবো। ভাবছিলাম দেখাবো কি দেখাবো না, তারপর দেখাই, বলি সবার কাছ থেকে ডিসিশন নিই, আইডিয়া নিই। যে জন্য আমরা ঘরে সবাই কষ্টে আছে, কষ্ট পেয়েওছি অনেকটা। বাবা তো খুবই কষ্ট পেয়ে যায়, বলছে ওনাদের এত ভালোবাসি, আমি যত্ন করি, সবকিছু না টাকা পয়সা দিয়ে বিচার করলে হয় না, যে আমি কাজ করছি টাকা দিয়ে। বাবার একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, যে যত্ন এসব হচ্ছে, ওনারা আমার জিনিসটা এরকম ভাবে আরো যত্ন নিয়ে করতে পারতো। বাবা খুব কষ্ট পেয়েছে এই জিনিসটা ভাবে করার সময়। তো ওনারা নিশ্চয়ই দেখেছেন, তখনই ওনাদের ঠিক করে দেওয়া হয়েছিল। আমরা একদিন পরে বা দুদিন পরে দেখেছি, তখন আমাদের নোটিস করেছি, কিন্তু ওনারা জিনিসটা কেন নোটিস করলো না? যে এখানে ওনাদের ধরে ধরে আরো নোটিস করা উচিত ছিল। দেখাই তোমাদের ওয়ালটা, দেখছো, জানি না ক্যামেরা বোঝা যাবে কিনা। এই ওয়ালটা দেখো, কাজ তো ওলন দিয়ে মেপে করতে হয়। ওই জায়গাটা পুরো ওয়ালটা জুড়ে, এই দিকটা দিয়ে বোঝা যাচ্ছে পুরো ওয়ালটা জুড়ে ওই দিকে ঢুকে গেছে ইট, মানে বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, ওই পারে আরো আছে, দেখাচ্ছে গিয়ে। এই যে দেখো, ইটটা বাঘ ধরেছে, এটা ঠিক নয়, ওখানে চিট ধরতে পারে। আমি ওই পারে গিয়ে দেখাই, বুঝতে পারবে তাহলে। দাঁড়াও, এই যে এই দেখতে পাচ্ছ, আশা করি বোঝা যাচ্ছে। এই পারটা এরকম পুরো, এই যে এই মাথা থেকে এই মাথা পুরো এই পারে এরকম ফুলে বেরিয়ে আছে। ঠিক আছে, এই যে তো এইখানে অনেক তাহলে মোটা প্লাস্টার করতে হবে। ইট ছাটলে সমস্যা হতে পারে কিনা আমি নট শিওর। ঠিক আছে, এবার পুরো দেওয়ালটা তাহলে মোটা প্লাস্টার করতে হবে, যেটা ঠিক হবে না। এবার আমি আমাদের যে বিল্ডার যাকে যে মাল আনি, উনি বলেছেন না এই জায়গাটা ভেঙে করতেই হবে। আর একটা কাউকে দেখেছি, উনিও ওই লাইনে আছেন, উনিও বলেছেন যে না এটা ঠিক করতে হবে। কিন্তু আমাদের লেবার মিস্ত্রি ওনারা কেন এই জিনিসটা নোটিস করলেন না? বাবা যেখানে ওনাদের এতটা স্নেহ করেন, যত্ন করেন, ওনাদের এটা আরো নোটিস করা উচিত ছিল বলে আমার মনে হয়। এই জায়গাটা পুরো এরকম করে দিয়েছে। তো এই হচ্ছে ইস্যু। বাবা তো খুবই কষ্ট পেয়েছে যে এরকম কেন করলো। ওনাদের এই জিনিসটা আরো ধরে ভালোভাবে করা ছিল, কারণ অনেকটা জায়গা জোর হয়েছে। এটা ওনাদের চোখে পড়েনি, এটা তো হতে পারে না। হয়তো করে দিয়েছি পরে মেকআপ করে দেবো, প্লাস্টার দিয়ে, কিন্তু জিনিসটা তো এইভাবে হয় না। না, প্লাস্টার দিয়ে মেকআপ করে তাহলে অনেক মোটা প্লাস্টার করতে হবে, ইট ছাড়তে হবে, ভাঙতে হবে, এগুলো তো ঠিক না। ওখান দিয়ে ক্র্যাক আসতে পারে, উপরে লোহার রড গুলো থাকবে, একটা অন্যরকম প্রেশার ক্রিয়েট হয়। ইন ফিউচার আমরা যদি ঢালাই করি তখন অসুবিধা হতে পারে। ঠিক আছে, দোতলা না করি, ঢালাই করলে অসুবিধা হতে পারে। তো এটা এখনই ঠিক করে নিতে হবে, যেটা অনেকেই বলে যে ঠিক করতেই হবে। ঠিক আছে, ক্যামেরায় কতটা তোমরা দেখেছো আমি জানি না, তবে এই জায়গাটা পুরো অনেকটাই উঁচু হয়ে আছে। বাবা হচ্ছে কি ওই জিনিসটা দেখে একটু কষ্ট পেয়েছে। বলো তুমি কি বলবে? কোনটা? ওইটা এবারে কষ্ট ওরা দেখেনি, এটা কি হতে পারে? না, এবারে কষ্ট কি, আমরা তো গরিব মানুষ, আমাদের গরিব মানুষের কাজকর্ম একটু অসুন্দরই হয়। এটা পরিকল্পনা হয়, আর্থিক অনটনের জন্য হয়। এটা কষ্ট পেয়ে কি করবার ওরা। না, আমি ভাবছি বাবা ওদের এত ভালোবাসে, এত যত্ন করে, ওরা এতটা জায়গা জুড়ে রয়েছে। ভালোবাসাটা মনে হয় ভালোবাসাটা নিয়েছে এই জায়গায় যে পয়সা কমের জন্য। আমি যে মানসিক ভাবে ওদের ভালোবাসি ওরা বুঝতে পারিনি। ওরা ভাবছে পয়সা কম দেবো, আর পয়সা আমার কাছে যা আছে ও দিয়েই করবো। পয়সা কম দিয়ে আর বেশি দিয়ে কোনো কাজ আমি করানোর সিদ্ধান্ত মনেতে রাখি। 11:15 বাজে, আমি এখন যাচ্ছি সেলুনে, চুল লাইটে একটু সেট করবো। কাকু বলছে ওর নিয়ে এসো, তাহলে ভালো মানে বেটার হবে আর কি। সেট করে দেবো 1 সপ্তাহ পরে, তা 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, অলমোস্ট 10-15 দিন। জানি না এখন কিরকম ভিড় হবে। দুবেলা আসলে তো স্নান করে খেতে অনেক বেলা হয়ে যায়, তাড়াতাড়ি আসলাম, রবিবার বলে কথা। যাক কিরকম ভিড় থাকে। একটা ভিড় নেই, ফাঁকা আছে, 2-3 জন আছে লাইনে। আগে আমরা এরকম কাঠে বসে হচ্ছে গিয়ে চুলদারি কাটতাম, চুল কাটতাম, এটা দেখে ভালো লাগে। এখন এই 1টা 1 বাজে, সেলুন থেকে বের হলাম। দাড়িটা শুধু সেট করেছি, চুলটা এখনো ছোট করিনি। নেক্সট উইক, পরের রবিবার চুলটা সেট করে নেবো, কারণ পুজো চলে আসছে। এখন কাটলে তো মনে হয় পুজোর সময় আরেকবার কাটি, বেকার আমার টাকাটা নষ্ট হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়েছে, ভালো একটা বৃষ্টি হলে ঘরে জল পাবে। মা এখানে পেঁয়াজ কাটতে বসেছে দোকানের জন্য। মা দাড়িটা দেখো, ঠিক আছে, দাড়িটা সেট করেছে, সুন্দর লাগছে।
একটা কথা ভালো না জানে না থাক, একটু দাঁড়িয়ে থাকা ভালো লাগে। রানী এখানে হচ্ছে গিয়ে মাংস হাক করছে রানী এখানে বসে। একটা মাংস দে না, ছোট মাংসগুলো বড় বড় বড্ড। মুড়ি তো ওই মাথা দিয়ে আনতে হবে, যেটি তো আজকেও খুলেনি। দুর্গাপূজা চুলি এলো। এই যে লাইটের গেট, ব্যানার, না এটা লাইটের গেট, জোর সঙ্গে কত লোক মিলে সে লাইটের গেটের বাসগুলো আটকাচ্ছে। সিরিয়াল দেখছে কেমন করছে দেখো। কি হয়েছে, দেখে যাচ্ছে কেন? এখন আবার টাপুর টুপুর দেখা শুরু করছে। আরে খেতে বসে সান্ডার করে 3টে বাজে 10, অনেকটা আগে আজকে খাচ্ছি। এত কুমড়ো খাবো না, ভালো লাগে না তো মিষ্টি খেতে, করলা খাবো না। আর এই যে রানী এখন খাবে না, যেন আমি আর মা খাচ্ছি। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে একটু শুয়েছিলাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আমাদের ঘরে ওটা তোমরা ডিসিশন জানি তোমাদের কি মতামত। তো আমাদের তো মনে হচ্ছিল ঠিক করা দরকার, যারা দেখেছে তারাও বলেছে ওই জায়গাটা ঠিক করেনি, বাবা একটু কষ্ট হয়েছে, আমরা সবাই। তো ব্লগটা শেষ করছি। ব্লগ না নিয়মিত ঠিকভাবে বানিয়ে ওঠারা হচ্ছে নাকি, যাই হোক ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। ব্লগ তবে রোজ আসবে, আমি চেষ্টা করে যাবো। আমি কোনো পরিস্থিতিতে থামিনি, কখনো হার মানিনি। আমি দিয়ে গেছি ব্লগ, টাইম দিতে না পারলেও প্রতিদিন দিয়ে গেছি, সেটা দিয়ে যাব। পরিস্থিতি একটু ঠিক হতে সময় তো লাগে। এখন এরকম নানা কারণে ব্যস্ত হয়ে পড়ছি বিভিন্ন সময়। তার মধ্যে এটা নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি, লোহার রড, গ্রিল, গেট, অনেক ব্যাপার আছে আর কি। যারা ঘর বাড়ি বানিয়েছে তারা এটা ফিল করতে পারছে। সো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইদের প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।